হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একটু চ্যাপস্টিক দিয়ে নিচ্ছি। এরপর রান্নাবান্না শুরু করতে হবে। সকালে আজকে নুডলস রান্না করব। চলেন কীভাবে নুডলস রান্না করি দেখে নিন। শুক্রবারে সব কিছু একটু স্পেশাল রাখার চেষ্টা করি, তো আজকে বাচ্চাদের পছন্দ কিন্তু নুডলস রান্না করে নিচ্ছিলাম এখানে। তো প্রথমেই পানি গরম করে নিয়েছি, তারপরে এখানে 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছিলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি তো ছেলে চলে যাওয়ার পরে আবার ঘুম দিছিলাম। আগেই তো বলেছি ছেলে আজকে খেলতে গেছিলো, তো আজকে বেশ সকালবেলায় দেরি করে উঠছি। ঘুম থেকে ওঠার পরে খুব ঝটপট করে সকালের নাস্তা রেডি করে নিচ্ছিলাম। এই যে আমার নাস্তার টেবিল কিন্তু পুরোপুরি রেডি। আজকে সকালের নাস্তা এই যে আম, নুডলস, চা। নাস্তা করতে করতে প্রায় 10:30 11টার মতো বেজে গেছিলো। এই তো এদিকে সবাই মিলে একসাথে নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা করছিলাম আর সবাই মিলে একটু টুকটাক গল্প করছিলাম, কথা বলছিলাম বাজার কি করতে হবে না হবে। বাসার থেকে বিকালবেলায় আবার যেহেতু আম্মুদের বাসায় যাওয়ার কথা আছে, সবাই তো জানেন আমার ছোটো বোন আসছে, তো ওর জামাই কালকে চলে যাবে, তার জন্যই আজকে একটু ওর সাথে দেখা করতে যাওয়া আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝবেন। আর এদিকে আপনার ভাইয়াকে আমি লিস্ট করে দিচ্ছিলাম, মানে আমি বলছিলাম আর সে লিখে নিচ্ছিল বাজারে যাবে তাই। তারপরে এই তো বাজার নিয়ে চলে আসছে, আমি কিন্তু বাজারগুলো বের করছিলাম এক এক করে। আর এখন তো বাসায় কাজের মেয়ে নেয়, নিজের কাজ নিজেরই করতে হচ্ছে, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও কিছু করার নাই, সংসার করতে গেলে মেয়েদের এই কাজগুলো করাই লাগে। যাই হোক, এখানে মাছ মাংস সব কিছুই আমি বের করে নিচ্ছিলাম। গরুর মাংস, মুরগি সব কিছুই বের করে নিয়েছি, সবজি বাজারও বের করে গুছিয়ে নিয়েছি। তারপর এই তো মাংস ধুয়ে রেডি করে আমি প্রেসার কুকারে আজকে হাতে মেখেই তুলে দিয়েছিলাম। যেহেতু অনেক তাড়াহুড়া ছিল তার জন্য কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এই যে দেখছেন না 5 মিনিটের 4 মিনিটের ভিডিও, এটা যদি এতই সহজ হতো লাইফটা তাহলে কতই না সুন্দর হতো, তাই না? দিলাম আর হয়ে গেল। আর মাংসের ভিতর দিয়েছিলাম সরিষার তেল, সয়াবিন তেল, আদা রসুন জিরার পেস্ট, আস্ত গরম মশলা, কিছু কাটা পেঁয়াজ। মাংসটা এত সুন্দর করে মেখে নিয়েছি, মনে হচ্ছে যে এখনই রান্না হয়ে গেছে, তাই না? তারপরে তো সামান্য কিছু পানি দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি মাংসটা হওয়ার জন্য। আর এদিকে চিকেন ফ্রাই করব, তাই মাংস ম্যারিনেট করে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু একটা মুরগি কেটে নিয়েছি আমি। তারপরে এখানে সব রকম মশলা দিয়েছি। তারপরে এখানে একটা স্পেশাল মশলা দিয়েছিলাম চিকেন ফ্রাইয়ের জন্য, সেটা দিয়ে আমি এখানে একটা ডিম দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম সামান্য কিছু বেসন, দিয়ে আমি মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ও সাথে দিয়েছিলাম একটু লেবু, আমি যদিও ভুলে গেছিলাম, পরে কিন্তু ঠিকই দিয়ে নিয়েছি। আর এই তো মাংস আমার হয়ে গেছে প্রায়। এই যে দুপুরে করে নিয়েছিলাম ভেন্ডি ভাজি, আর করে নিয়েছিলাম গরুর মাংস, সেটা তো দেখেছেন। এই যে আমার ছেলে নামাজ পড়ে চলে আসছে, তাকে এখন খাবার দিয়ে আমি গোসলে চলে যাব। এই তো গোসল করে আসলাম, গোসল করে এসে নিজে একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আজকে কিন্তু একটুও রেস্ট নেইনি, ঘুমানোর একটুও সুযোগ পাইনি। খাওয়া দাওয়া কোনো রকম করে শেষ করেই আমি চলে গেছিলাম আবার বিকেলের জন্য নাস্তা করতে। যেহেতু আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার হাতের চিকেন ফ্রাই খেতে চেয়েছে, তো আমি খুব মন দিয়ে এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম। সাথে কিন্তু একটা মজাদার নুডলস রান্না করে নিয়েছি। তো চলেন মায়ের বাসার থেকে ঘুরে আসি। এই তো আম্মুর বাসায় চলে আসছি, এসে এখানে সবাই মিলে গল্পগুজব করছিলাম। আর এই যে আমাদের কুটু পাখিটা, আমার ছোট্ট মা, ওকে দেখে কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন। এই তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর শুধু গল্প করলে তো চলবে না, আমি যার জন্য নাস্তা রেডি করে নিয়ে আসছি সে খেয়ে এখন রিভিউ দেবে। আপনারাই শুনেন যে কি বলে আমার ভাইয়াটা। রান্না নাকি? হ্যাঁ, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ফাইন। মানে এরকম রান্না হলে তো একটা ফুড কাট দেওয়া যায়। তারপর এই যে নাস্তা চলছে, আড্ডা চলছে, চলবেই, চলতে থাকবে। তারপরে তো আমরা আড্ডা দিতে দিতে আজকের মতো চলে যাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।